হ্যালো এভরিওয়ান, আজকের একটা নতুন দিনের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে এই গাছগুলোর অবস্থা দেখে একটাই কথা মনে হচ্ছে, জীবনটা আসলে একটা অদ্ভুত যাত্রা। কখনো আমরা দূরে যাই নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু তৈরি করার জন্য, আবার একদিন ঠিকই ফিরে আসি আমাদের নিজের জায়গায়, নিজের পৃথিবীতে। আজ যখন ইন্ডিয়া থেকে অস্ট্রিয়াতে ফিরে এসে দেখলাম আমার গাছগুলো একদম শুকিয়ে গেছে। যেমন এই গাছগুলো আমাদের যত্ন চায়, ভালোবাসা চায়, তেমনিই কিন্তু আমাদের স্বপ্ন আর জীবনের যে ছোট ছোট চাহিদাগুলো আছে সেগুলোও কিন্তু আমাদের ধৈর্য আর ভালোবাসায় চায়। কখনো কখনো কিছু জিনিস হয়তো আমাদের ভেঙে যায়, শুকিয়ে যায়, হারিয়ে যায়, কিন্তু তাই বলে জীবন কিন্তু কখনো আমাদের থামে না। আমরা আবার শুরু করি নতুন করে, আরও ভালোভাবে। আজকে সকাল সকালই বেরিয়েছি। প্রথমে এখান থেকে কিছু ভেজিটেবল মার্কেট করব, তারপরে এখান থেকে যাব গাছ আনতে। গাছগুলো তো সবই শুকিয়ে গেছে, দেখতেই পেলে। আর এই দোকানটাতে আমাদের দেশীয় অনেক শাকসবজি পাওয়া যায়, যেগুলো এখানকার যে অন্যান্য সুপার মার্কেটগুলো আছে সেখানে কিন্তু পাওয়া যায় না। আর এই জন্যই এখানে আসা। কাঁচা লঙ্কা তো এই দোকানটাতেই শুধু পাওয়া যায়, আর অন্যান্য কোনো সুপার মার্কেটে কিন্তু কাঁচা লঙ্কা খুবই কম পাওয়া যায়। আজকে সকালবেলাতে অনেকগুলো হাতে কাজ নিয়ে বেরিয়েছি, তো এখন এসেছি এই যে ইলেকট্রনিক্সের যে দোকানটা আছে এখানকার, তো সেখানেই। অ্যাকশন। এটা হচ্ছে এখানকার ইলেকট্রনিক্স দোকান। সমস্ত ধরনের ইলেকট্রনিক্স জিনিসগুলো এখানেই পাওয়া যায়। আর এখানে আজকে আমরা এসেছি রোবোটিক যে ভ্যাকুমগুলো আছে, তো সেটাই দেখব বলে। অনেক দিন ধরেই এই রোবোটিক একটা ভ্যাকুম কিনবো বলে ভাবছি। তো আগের বছরও না দেখতে গেছিলাম, তো সেইবার আর কেনা হয়েছিল না। সেবার তখন এমনি ভ্যাকুম ক্লিনার কিনে নিয়ে চলে এসেছিলাম। এইবার যখন ব্যাঙ্গালোরে গেছিলাম বন্ধুর বাড়িতে, তখন দেখলাম ওদের বাড়িতে একটা আছে এবং ভালো, কিন্তু পরিষ্কার করে, বেশ ভালো কাজ করে। তো ভাবছি এই জন্য আমরাও একটা নিয়ে নিই। যে ব্র্যান্ডটার ভ্যাকুম আমরা খুঁজছি সেটা এই স্টোরে এখন অ্যাভেলেবল নেই। ওদেরকে জিজ্ঞেস করাতেই ওরা চেক করে বলল যে না, এখন স্টোরে অ্যাভেলেবল নেই, ওটা আসতে বেশ অনেক দিন টাইম লাগবে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমি অ্যামাজনে চেক করলাম, দেখলাম যে এটা অ্যামাজনে পাওয়া যাচ্ছে। তো ভাবছি অ্যামাজন থেকে নিয়ে নেব। আর এটা না আমাদের সাথে হামেশাই হয়, আমরা দোকানে এসে জিনিস দেখি, হয়তো সেই জিনিসটা থাকে, কিংবা অ্যামাজনে চেক যখন করি তখন দেখি যে সে যে দোকানে যে প্রাইসটা আছে তার থেকে হয়তো অ্যামাজনে দামটা কমই আছে। তো এই চক্করে না আমাদের ম্যাক্সিমাম জিনিসই না অনলাইনে কেনা হয়ে যায়। এখানে এসে কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, জিনিসটা ঠিক কীরকম হবে, কিভাবে কাজ করবে, এই সমস্ত জিনিসপত্র কিন্তু ওরা বেশ ভালো করেই বুঝিয়ে দিয়েছে। আর সত্যি বলতে কি, ইন্ডিয়ার জিনিস আর এখানকার জিনিসের তো কিছু না কিছু ডিফারেন্স তো থাকবেই। এই রোবোটিক ভ্যাকুমগুলো কিন্তু আবার অনেক ধরনের আছে। এখানকার ওয়াশিং মেশিনগুলো দেখছিলাম, আসলে আগের বছর যখন ওয়াশিং মেশিন কিনেছিলাম তখন এখানে দেখে গেছিলাম, কিন্তু কিনেছিলাম সেই অনলাইনেই। তো এখন ওটাই দেখছিলাম দামগুলো কমেছে না বেড়েছে। এখন এসে গেছি গাছের দোকানে, তবে এখানে সমস্ত দোকানগুলোই কিন্তু খুব কাছাকাছি, যেতে আসতে খুব কম টাইম লাগে। তো এখান থেকে এখন দেখি কি কি গাছ নেব, তবে খুব একটা বেশি গাছ নেব না, কারণ সামনেই তো শীত পড়ে যাবে, খুব ঠান্ডা, তখন গাছগুলোকে বাঁচিয়ে রাখাটা খুব মুশকিল হয়। এখানে তো এত ধরনের গাছ রাখা থাকে, মনে হয় যেন সব গাছগুলো নিয়ে নিই। তবে এরা কি সুন্দর করে সমস্ত গাছ শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় বাঁচিয়ে রাখে। আমরা বাড়িতে গেলে আর পারি না সে কাজটা করতে। এখানে চন্দ্রমল্লিকার এত ধরনের কালার আছে যে এই কালারগুলোর মধ্যে থেকে পছন্দ করে উঠতে পারছি না। যেটা আমি নিচ্ছি সেটা মিষ্টুর পছন্দ হচ্ছে না, আবার মিষ্টু যেটা পছন্দ করছে সেটার হয়তো গাছটা হেলে গেছে কোনো একদিকে।
এদিকে আসার পরেই না আমি দেশীয় গাছ দেখতে পেয়েছি। সেটা হচ্ছে ওই যে আমাদের যে নয়নতারা গাছগুলো হয় সেটাই, তবে এটা ওই যে বিদেশি যে হাইব্রিড নয়নতারাটা হয় সেটাই, ভিনকা আর কি যেটাকে বলে। আর এখানে এই গাছটার দাম হচ্ছে 7 ইউরো, মানে 700 টাকা। তো আমি বললাম 700 টাকা দিয়ে এই গাছটা নিয়ে কোনো লাভ নেই, এর থেকে বরং বাড়ির থেকে সিড নিয়ে আসবো, ফেলে দেবো, এমনিই হয়ে যাবে গরমের সময়ে। এই ছোট্ট ছোট্ট টবগুলোর ভেতরে কি সুন্দর আপেল হয়ে আছে। আমি ব্যাঙ্গালোরে থাকতেও দেখেছি, যখন নার্সারিগুলোতে যেতাম এত সুন্দর করে গাছগুলোকে রাখে এরা, কিভাবে যে রাখে কে জানে। আমরা বাড়িতে নিয়ে গিয়ে যত কিছুই চেষ্টা করি না কেন, এত সুন্দরভাবে রাখতে পারি না। ফুল গাছগুলোর সাথে সাথে এখানে কিন্তু প্রচুর ফলের গাছও আছে। এখানে একটা এত বড় একটা লেবু গাছটায় প্রচুর কিন্তু লেবু হয়ে আছে। ছোট বড় মিডিয়াম 3টে সাইজের এখানে লেবু গাছ আছে। তবে যাদের নিজেদের বাড়ি আছে, নিজেদের গার্ডেন আছে, তাদেরই কিন্তু এইসব গাছ লাগানোটা ভালো। কারণ এই গাছগুলো না টবে লাগালে যখনই বাড়িতে থাকবো না, কেউ জল দিতে পারবে না, তখনই না এই গাছগুলো মরে যায়। এদিকে আসতেই না দেখতে পেলাম একটা জবা গাছও আছে, কি সুন্দর বড় বড় জবা ফুল ফুটে আছে। তবে গাছটা কিন্তু ততটাও কিন্তু হেলদি না, হয়তো ওয়েদারের কারণে এখন মরে মরে যাচ্ছে। যখন আমরা বাড়ির থেকে ফিরেছিলাম তখনও তো সেভাবে ঠান্ডাটা পড়েছিল না, তো এই জন্য না চারিদিকটা এত সবুজ সবুজ লাগছে। এখন যখন ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু চারিদিকটা পুরো ন্যাড়া হয়ে গেছে, গাছগুলোর কিন্তু একটারও পাতা নেই। দিনে এরকম একটা জায়গায় যদি আসা যায়, মন শরীর দুটোই কিন্তু ভালো হয়ে যায়। চারিদিকে এত সুন্দর সুন্দর গাছপালা। যখন এই ভিডিওটা বানিয়েছিলাম ওই যে বললাম তখন ছিল সেপ্টেম্বর মাস। তো সেপ্টেম্বর মাসেই না দেখো ক্রিসমাসের জন্য চারিদিকটাকে সাজিয়ে ফেলেছে। আর ক্রিসমাসের সময় যে সমস্ত জিনিসপত্রগুলো দিয়ে এরা ঘরবাড়ি সাজায়, সেই সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে প্রচুর রাখা আছে। এইবার কিন্তু আমরাও আগে আগে এই সমস্ত জিনিসপত্র কিনে রাখবো। আগের বছর বাবা খুব ভুগেছি একটা ক্রিসমাস ট্রি কেনার জন্য। আমরা যখন ভেবেছি যে ক্রিসমাস ট্রি কিনবো, তখন অলরেডি সমস্ত দোকান থেকে আউট অফ স্টক হয়ে গেছিলো। তাই এইবার ভেবেছি আগে আগে এই সমস্ত জিনিসপত্র কিনে রাখবো, তবে আজকে নয়, অন্য আরেকদিন অন্য একটা দোকানে গিয়ে কিনবো। এখানে এই সমস্ত জিনিসপত্রের দাম না একটু বেশি মনে হলো। এখানকার সমস্ত কাজ করা হয়ে গেছে, এবার বিল করেই বেরিয়ে যাব এখান থেকে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।